কক্সবাজারের চট্টগ্রাম থেকে রাতে রওনা হয় একটি পুরনো বাস, যা মাঝে মধ্যে শহরের প্রান্তকেন্দ্র থেকে অদৃশ্য হয়ে যেত। এই বাসটি প্রতিদিন রাত 12টা বাজলেই শহর থেকে চলে যেত, কিন্তু কেউ জানতো না এর আসল গন্তব্যটি কোথায়। সবার মতে এটি একটি প্রেত আত্মার বাস, যা মৃতদের আত্মাকে পরিবহন করে চলে, এবং এই বাসে উঠলে জীবনের আর কোনো আশা থাকে না। এক রাতে সজল, এক তরুণ ছাত্র, সাহস করে বাসটিতে ওঠার সিদ্ধান্ত নিল। কক্সবাজারের আধো অন্ধকার, শীতল রাত আর বাতাসে ভেসে আসা অদ্ভুত শব্দের মাঝে বাসটি এলো। সজল বাসে উঠল এবং বাসটি চলতে শুরু করলো। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, তবে বাসের ভিতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। যাত্রীরা কোনো কথাই বলছিল না, তাদের চোখ সবকিছুর ওপরই গড়িয়েছিল, কিন্তু সজল তাদের মুখ দেখতে পাচ্ছিল না। বাসটি ধীরে ধীরে চলছিল, তবে হঠাৎ করেই বাসটির গতি অতিরিক্ত বেড়ে গেল। সজল কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু তার মনে হচ্ছিল বাসটি যেন অদৃশ্য শক্তি দ্বারা চালিত হচ্ছিল। রাত 12টা থেকেই বাসটি অদৃশ্য পথে চলতে থাকলো, যেন কক্সবাজারের পরিচিত রাস্তাগুলি তার ঠিকানা ছিল না। সজল অনেক ভয় পাচ্ছিল, কেননা তার চারপাশে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে যাচ্ছিল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে বাসটিতে সে উঠেছিল সেটি মৃতদের জন্য। কিছু সময় পরে বাসের মধ্যে থাকা এক যাত্রীর মধ্যে কোনো এক অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো। তাদের চোখ কালো হয়ে যাচ্ছিল, তাদের মুখে কোনো অনুভূতি ছিল না। সজল বুঝতে পারল বাসের এই যাত্রীরা জীবিত নয়, তারা ভূত, না হলে মৃত আত্মা। বাসটি একটা পরিত্যক্ত জায়গায় চলে গেল, যেখানে একটি পুরনো কবরস্থান ছিল। সজল তীব্র ভয় পেয়ে গেছিল, কারণ সেখানে শত শত মৃত আত্মা তার দিকে তাকিয়েছিল। বাসটি এবার থেমে গেল এবং সজল বুঝতে পারল বাসটি তার গন্তব্যে পৌঁছে গেছে, একটি এমন জায়গা যেখানে আর কেউ ফিরতে পারবে না। বাসের দরজা খোলার সাথে সাথেই এক পৈশাচিক আওয়াজ শোনা গেল। সজল অনুভূতি করল সে জীবিত দুনিয়া থেকে চলে এসেছে এক অন্য কোথাও, যেখানে ভূতের রাজত্ব। তার কাছে আর কোনো রাস্তাই ছিল না। এইভাবে কক্সবাজারের সেই ভুতুড়ে বাসটি শহরের অন্ধকারে হারিয়ে গেল, আর সজল, তার নামটাই কেবল সবার মনে ছিল, কারণ সে আর কখনোই ফিরে আসেনি। বন্ধুরা, অনেকদিন পরে আপনাদেরকে গ্রাম বাংলা ভূতের গল্প শোনালাম। জানি না কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই রকমই গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের কাছেও যদি কোনো ভূতের গল্প থাকে, সেটি আমার সাথে শেয়ার করতে পারেন। যদি শেয়ার করতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই করব। তো চলুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।